বিবস্ত্র হয়ে গোসল করা যাবে কি না, কোরআন কারীম ভুল পড়লে কি গুনাহ হবে? যদি কোনো ব্যক্তি ঋণ নেই মৃত্যুর আগে তা পরিশোধ করতে না পারে, অর্থাৎ ঋণ নেয় এবং মৃত্যুর আগে তা পরিশোধ করতে না পারে, এক্ষেত্রে সন্তানদের করণীয় কি? রোজা অবস্থায় ঠোঁটে ভেজলিন দেওয়া যাবে কিনা? দুই ভাই সৌদিতে থাকেন, এক ভাইয়ের টাকায় নতুন বাড়ি নতুন ঘর, শরিয়ার সমাধান কি? খেলার সামগ্রী বিক্রয় করা যাবে কিনা? ঋণগ্রস্ত হয়ে ঋণ পরিশোধ না করে কি আত্মীয় স্বজনকে সাহায্য করা যাবে? মরণোত্তর চক্ষুদান কিংবা অন্য কোনো অঙ্গদান জায়েজ আছে কিনা? অজু অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে কি অজু ভেঙে যাবে? কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য সর্বোত্তম পন্থা কি? স্বামী চাইলে বউ একাকী অবস্থায় টিপ দিতে পারবে কি না? নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের সময় গুন্না মাখরাজ ভুল হলে কি নামাজ কবুল হবে? দায় রাখা কি পুরুষের জন্য বাধ্যতামূলক? বিবস্ত্র হয়ে গোসল করা যাবে কি না, এমনি বিলাল মোল্লা জানতে চেয়েছেন। না ভাই, বিবস্ত্র হয়ে গোসল করা উচিত না। একজন মুসলিমের জন্য বিবস্ত্র হয়ে গোসল করা এটা নির্লজ্জতা। আর কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখছেন। জাস্ট এই বিষয়টিকে মাথায় রেখে অন্তত তার বিবস্ত্র হয়ে গোসল করা থেকে বেঁচে থাকা উচিত। এরপরে সামিয়া আক্তার সালমা আপনি জানতে চেয়েছেন, কোরআন কারীম ভুল পড়লে কি গুনাহ হবে? যদি অনিচ্ছাকৃত হয়, না জেনে হয়ে যায়, ইনশাআল্লাহর ফলে গুনাহ হবে না, কিন্তু শুদ্ধ পড়ার জন্য তার চেষ্টাটা থাকতে হবে। নার্গিস সুলতানা জানতে চেয়েছেন, কেউ যদি কোনো ব্যক্তি ঋণ নেই মৃত্যুর আগে তা পরিশোধ করতে না পারে, অর্থাৎ ঋণ নেয় এবং মৃত্যুর আগে তা পরিশোধ করতে না পারে, এক্ষেত্রে সন্তানদের করণীয় কি? আর যে পরিবার থেকে ঋণ নেওয়া হয়েছে সে পরিবার যদি খোঁজ না পাওয়া যায় বা ঋণের পরিমাণও জানা না থাকে, তাহলে যেহেতু অনেক আগে ঋণ নেওয়া হয়েছে সেক্ষেত্রে করণীয় কি? ভাই বোন নার্গিস আপনাকে নিগার সুলতানা আপনাকে বলবো যে এটার উত্তর হলো যে মৃত ব্যক্তির ওয়ারিসরা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি যা রেখে গেছেন সেখান থেকে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করতে হবে। যাদের কাছে ঋণ করা হয়েছে তাদেরকে যদি খুঁজে পাওয়া না যায় এবং ফিগারটাও জানা না থাকে, তাহলে আনুমানিক একটা ফিগার বের করতে হবে কত হতে পারে, এবং সেটা কোনোভাবে তাদেরকে পাওয়ার আশা না থাকলে তাদের পক্ষ থেকে গরিব দুঃখীকে সাদাকা করে দিতে হবে, বাবাকে বা মাকে যিনি মারা গেছেন তাকে মুক্ত করবার জন্য। এরপরে আমাতুল্লাহ সাগরিকা ইয়াসমিন আপনি অ্যাডি থেকে জানতে চাচ্ছেন, রোজা অবস্থায় ঠোঁটে ভেজলিন দেওয়া যাবে কিনা? যদি ঠোঁট ফেটে আপনার জন্য কষ্টের কারণ হয় তাহলে দিতে পারেন, তবে খুব বেশি দিবেন না যে থুতুর সাথে এটা পেটে যায়। হালকা শুধুমাত্র প্রলেপ দিতে পারেন যদি ঠোঁট ফেটে যায় বা কষ্ট হয় সেক্ষেত্রে। আর যেহেতু এটা পেটে যেতে পারে এই আশঙ্কা আছে, সেজন্য একান্ত প্রয়োজন না হলে না দেয়াই উচিত এবং উত্তম। নেয়ামতুল্লাহ জানতে চেয়েছেন, দুই ভাই সৌদিতে থাকেন, এক ভাইয়ের টাকায় নতুন বাড়ি নতুন ঘর, শরিয়ার সমাধান কি? দুই ভাই সৌদি থাকলে এক ভাইয়ের টাকায় নতুন বাড়ি নতুন ঘর হলে যিনি টাকা দিয়ে বানাবেন তার ঘর হবে। এই বিষয়গুলো আমাদের অনেক আগে থেকে খুব স্পষ্ট করা উচিত। দুই ভাই উপার্জন করছেন, এক ভাই টাকা দিয়ে বাড়ি বানাচ্ছেন, এরপরে সব ভাই সেটা ভোগ করছেন বা অন্য ভাইরাও ভোগ করছেন, এটি অবিচার। এবং এই অবিচারগুলোর দুয়ারগুলো আমরাই উন্মুক্ত করে দিই, এগুলো সাফ সাফ বলে দেওয়া উচিত। আপনি উপার্জন করছেন, আপনার নিজের জায়গায় আপনি বাড়ি করুন, সেটা আপনার। ভাই বোনকে যদি আপনি দিতে চান, আপনাকে যদি আল্লাহ তাআলা সেই সামর্থ্য দিয়ে থাকে আপনি দেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি মন থেকে দিতে চাবেন না, তাহলে আগে পরিষ্কার করবেন যে এটা আমার, এবং আপনি নিজের জায়গায় করুন, অথবা বাবার কাছ থেকে জায়গা নিন, যাতে ভাইরা এই আপনার বাবার পরিত্যক্ত সম্পত্তি বন্টনের সময় এই জায়গাটা আপনাকে ছেড়ে দেয়, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ রয়েছে আপনার জন্য। তারপরে এমডি জামান জানতে চেয়েছেন, খেলার সামগ্রী বিক্রয় করা যাবে কিনা? অসুবিধার কোনো কিছু দেখছি না খেলার সামগ্রী বিক্রি করাতে, কারণ খেলাটা আমরা সাধারণত শারীরিক কসরত রয়েছে এরকম খেলা আইটেম যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই, কারণ সেগুলো ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে সরাসরি সবসময় হারাম নয়। রাফিয়া সুমাইয়া অনামিকা জানতে চেয়েছেন, ঋণগ্রস্ত হয়ে ঋণ পরিশোধ না করে কি আত্মীয় স্বজনকে সাহায্য করা যাবে? ঋণটা যদি সিস্টেমিক্যাল ঋণ হয়, যেটা আপনি কিস্তিতে পরিশোধ করছেন, পাওনাদারের কোনো প্রেশার নাই, তাহলে সেক্ষেত্রে সে ঋণ থাকা অবস্থায় আপনি দান সদকা করতে পারেন, কিন্তু অবশ্যই ঋণ পরিশোধ করা সদকা করার চাইতে উত্তম এবং ভালো। ফয়সাল আল ফাহাদ জানতে চেয়েছেন, মরণোত্তর চক্ষুদান কিংবা অন্য কোনো অঙ্গদান জায়েজ আছে কিনা? এটা ফ্যাশনে পরিণত হয়েছে আজকাল। একান্ত প্রয়োজন হলে কোনো ব্যক্তির জন্য কেউ দিতে পারেন, কিন্তু ফ্যাশন বানিয়ে নেওয়া এবং এটা মরে গেলে তো পচে গলে যাবে, লাভ কি, তার সাথে আমি দিয়ে যাই, এরকম দৃষ্টিভঙ্গি এটা হলো লাদিনী বা নাস্তিক কোবাদ এর যে চিন্তা, সেই চিন্তা থেকে এই দৃষ্টিভঙ্গি আসে, সেই দৃষ্টিকোণ থেকে গণহারে এটি দেওয়া যাবে না এভাবে। নাদিয়া নওশিন জানতে চেয়েছেন, অজু অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে কি অজু ভেঙে যাবে? দুধ পান করলে অজু ভাঙবে না বোন। মাজহারুল ইমন জানতে চেয়েছেন, কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য সর্বোত্তম পন্থা কি? প্রত্যেকটি কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহের পরিবেশ থেকে বাঁচা। শুরুতে আমরা যে প্রশ্ন উত্তর দিয়েছি সেখানে অনেকগুলো পয়েন্ট বলা হয়েছে, আপনি সেটি খেয়াল করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আশা করি সেটি আপনার জন্য উপকার
হবে। আর বিশেষ কিছু কবিরা গুনার জন্য নির্দিষ্ট কিছু পদ্ধতি এবং ফর্মুলা ফলো করতে হয়, সেটা আপনি কবিরা গুনার ধরন বললে আমরা বলতে পারতাম। আলী এই আইডি থেকে জানতে চেয়েছেন, স্বামী চাইলে বউ একাকী অবস্থায় টিপ দিতে পারবে কি না? পারবে, কোনো অসুবিধা নেই। ডক্টর জাহিদ আল ইসলাম আপনি জানতে চেয়েছেন, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের সময় গুন্না মাখরাজ ভুল হলে কি নামাজ কবুল হবে? গুন্নার কারণে সাধারণত নামাজের অর্থ বা আরবির অর্থ পরিবর্তন হয় না, যার কারণে নামাজ হয়ে যাবে গুন্না ভুল হলে। আর মাখরাজের যে ভুল, সেই ভুলটার কারণে কখনো কখনো অর্থ বিকৃতি হতে পারে, তবে সেটার সম্ভাবনাও অনেক কম থাকে, খুবই কম। অতএব ইচ্ছাকৃত যদি না হয় তাহলে ইনশাআল্লাহ এর কারণে গুনাহগার আপনি হবেন না। আর মদের যে ভুল, টানার ভুল, এটার কারণে অর্থের পরিবর্তনটা বেশি হওয়ার সম্ভাবনা। বিশেষ করে একালিপ মদ যেগুলো, সেগুলো যদি একদম না টানেন অথবা যেখানে টান নাই সেখানে যদি টেনে ফেলেন, তাহলে সেক্ষেত্রে অর্থের পরিবর্তনের সম্ভাবনা থাকে। এরকম বিষয়গুলোতে একটু সাবধান থাকার দরকার, একটু খেয়াল করা দরকার। তারপরে যদি একজন মানুষ শেখার চেষ্টা করেন, তার অজান্তে হয়ে যায়, ইনশাআল্লাহ এর কারণে তার নামাজ হয়ে যাবে। ওয়াহিদ রহিম জানতে চেয়েছেন, দায় রাখা কি পুরুষের জন্য বাধ্যতামূলক? জি ভাই, অবশ্যই বাধ্যতামূলক, ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আফুল্লোহা আর খুল্লোহা, তিনি দাড়িকে ছেড়ে দিতে বলেছেন। অতএব যে বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ রয়েছে সেটি সাধারণ এবং স্বাভাবিক অবস্থা আমাদের জন্য ওয়াজিব। নবিতা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, শাড়ি পরে নামাজ হবে না, কথাটা কতটুকু সত্য? না ভাই, শাড়ি পরলে নামাজ হবে না এ কথা সঠিক নয়। নামাজের সাথে কোন পোশাক পরে আপনি সালাত আদায় করছেন তার সম্পর্ক নয়, আপনি সালাত আদায় করার সময় সতর ঢাকছেন কিনা, এটা হলো মূল বিষয়। এক সময় আমরা ছোটবেলায় দেখতাম যে মা চাচিরা সাদা কাপড় পরে সালাত আদায় করতেন এবং এটাকে নামাজের কাপড় বলে মানুষ আলাদা নাম দিত। সে সমস্ত কাপড় সুতির থাকতো, অনেক পাতলা থাকতো, হাতের গোছাইতে দেখা যেত। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে নামাজের প্রশ্ন তোলা যেতে পারে। আর শুধু শাড়ি পরলে গলা, কাঁধ ইত্যাদি এই যে জায়গাগুলো ঢাকা উচিত নামাজের মধ্যে, সেগুলো ঢাকা যায় না, হাতের গোছা ইত্যাদি দেখা যায়। তো এই কারণে শুধু শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হওয়াটা কঠিন। যদি কেউ সিপটিপিন দিয়ে আটকিয়ে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না, সতর ঢাকার যে মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া পুরো শরীর যে ঢাকতে হয়, সেটা যদি তিনি ঢাকতে পারেন, মাথার চুল দেখা যাবে না, কপাল এর চুলের অংশ দেখা যাবে না, কোনো কিছু, এটা যদি তিনি নিশ্চিত করতে পারেন, কান ইত্যাদি দেখা যাবে না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার জন্য জায়েজ হবে। কিন্তু এটা কঠিন, এই জন্য শাড়ি পরলে তার উপর দিয়ে আরেকটা বড় ওড়না দিয়ে ঢেকে তারপর সালাত আদায় করাই হলো নিরাপদ। নীরব অভিমান সাকিব আপনি জানতে চেয়েছেন, ইমাম যদি সহিভাবে সূরা কেরাত পড়তে না পারে, সেই ইমামের পিছনে কি নামাজ হবে? যদি সহিভাবে সূরা কেরাত পড়তে না পারেন তাহলে এরকম ইমামকে নিয়োগ দেওয়া জায়েজ নাই। যদি নিয়োগটা আপনার হাতে না থাকে আর আপনি তার পেছনে নামাজ পড়ে ফেলেন, তাহলে অনেক ওলামায়ে কেরামি এই নামাজকে জায়েজ বলেছেন, যেহেতু আপনার ইমামের ভুল সম্পর্কে একটি বর্ণনা এরকম রয়েছে যে ইমামের ভুল তার উপরে বর্তাবে, আপনার উপরে বর্তাবে না। তবে যদি লাহনে জেলি হয়, অর্থাৎ এমন ভুল হয় যে ভুলটার কারণে অর্থের ব্যাপক বিকৃতি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, আপনাকে নামাজ আবার দোহরাইতে হবে।